السلام عليكم ورحمة الله. السلام. استغفر الله استغفر الله استغفر الله. কিছু কি বলবে? স্যার, জাহিদ সাহেব আসছে। আপনার সাথে একটু দেখা করতে চায়। ও ঠিক আছে। ওনাকে আসতে বলো, আমি বসছি। প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার। বসুন। তা আপনার অরফানেজ কেমন চলছে? আলহামদুলিল্লাহ স্যার, ভালো চলছে। স্যার, এবছর তো আমাদের ৩ জন বাচ্চা কোরআন হাফেজ হয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। শুনে খুব খুশি হলাম। তো জাহিদ সাহেব, এবার আমি ঠিক করেছি অ্যা এবার কোরবানি ঈদে ওদের জন্য একটা কোরবানির ব্যবস্থা করব, আর এতিম বাচ্চাদের জন্য কিছু ঈদের নতুন জামাকাপড় দেব। আপনি কষ্ট করে অ্যাকাউন্টস থেকে টাকাটা নিয়ে যাবেন, কেমন? স্যার, অনেক অনেক ধন্যবাদ সুন্দর ভাবার জন্য। স্যার, তাহলে আপনি দেশে কয়দিন আছেন? এই তো হজে যাওয়ার আগ পর্যন্ত আমি অফিসেই আছি। আসবেন আপনি। অবশ্যই স্যার। স্যার, আমার জন্য এবং আমাদের বাচ্চাদের জন্য দোয়া চাই স্যার। আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই স্যার। ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুম, স্যার। ও, তুমি এসছো? জি স্যার। স্যার, আপনার খাবার রেডি। চলেন খেয়ে নেবেন। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। জি স্যার। বাহ! খুবই চমৎকার। তোমার খালার হাতের রান্না বেশ চমৎকার, সুস্বাদু। জি, তো একদিন তোমার খালাকে নিয়ে এসো না। ঠিক আছে। আর হ্যাঁ, শোনো, তুমি যাওয়ার সময় খালার জন্য কিছু বকশিস নিয়ে যেও। ঠিক আছে? মাশাআল্লাহ, খুব সুন্দর রান্না করে। জি স্যার। কি ব্যাপার? তুমি এরকম ভাত নাড়াচাড়া করছো কেন? কিছুই তো খাচ্ছ না। কিছু কি বলবে? স্যার, হুম। প্রায় ৩ বছর ধরে আমি আপনার এখানে চাকরি করি। সেই ১ম যেদিন জয়েন করছি, তারপর থেকে আজ পর্যন্ত আপনি যখনই দুপুরে লাঞ্চ করেন, আমারে পাশে বসে লাঞ্চ করেন স্যার। আমার যে কি ভালো লাগে! আমি আমি আপনার এইখানে চাকরি করার আগে আরো ২-৩ জায়গায় চাকরি করছি স্যার। কিন্তু আপনার মতো এমন ভালোবাসা কোথাও পাই নাই স্যার। আপনি না আসলে অনেক ভালো মানুষ স্যার। আরে ধুৎ! খাবার সময়ে এত বাবা-মায়ের কি দরকার আছে? আর তাছাড়া তুমিও তো খুব ভালো মানুষ। বুঝলে? স্যার, আমি তো তোমার কাজে কখনো কোনোদিন কোনো অবহেলা দেখিনি। স্যার একটা কথা বলবো স্যার? বলো। স্যার, ৪ দিন পরে আমার বউয়ের ডেলিভারি স্যার। ও হ্যাঁ, তো কোথায় করেছো ডেলিভারি? গ্রামে সদর হাসপাতালে স্যার। ও, তা কয় তারিখে যেন? তারিখ স্যার ৬ তারিখ পরে স্যার। ৬ তারিখ। ৬ তারিখ। ও, তার মানে ৫ তারিখ তো আমি হজে যাচ্ছি। এই সময় তো একটু দৌড়াদৌড়ি আছে। গাড়ির তো দরকার। স্যার, তাইলে কি আমি আমার জায়গায় অন্য একজন বদলি ড্রাইভার দিব স্যার? ঠিক আছে, তুমি যদি ভালো মনে করো, দিতে পারো। স্যার, আমার পরিচিত এক ড্রাইভার আছে স্যার। ও খুব ভালো গাড়ি চালায় স্যার। আপনি কোনো টেনশন করবেন না স্যার। তো তাইলে আমি ওরে আসতে বলি? ঠিক আছে, তুমি যদি ভালো মনে করো তাহলে দিয়ে এসো। ঠিক আছে, নাও, এবার খেয়ে নাও। তোমার খাবার রান্না আসলে অনেক ভালো।
জোসেফ, হ্যাঁ জোসেফ, জোসেফ, হ্যাঁ রফিক ভাই, কাকে খুঁজো তুমি? আরে জসিম রে খুঁজতেছি। আরে জসিম কেন থাকবো, গেছে কই? আরে জসিমকে খুঁজতে এলে রূপনগর যাও, ওই সে আগে জায়গায়। দুনিয়ার এত জায়গা থাকতে মানুষদের কেন রূপনগর যায় এটাই বুঝলাম না। আচ্ছা দেখি খুঁজে পাই নাকি, রূপনগরে মানুষ বইরা গেছে, যাও যাও। জসিম মিয়া, জসিম, কিরে বাপে কই? বাপ বাইক নাই। বাড়িতে নাই গেছে কই? আমি জানি কিন্তু কমু না। না কইলে নাই, আমি একজনের জন্য কিছু খাওয়ান আনছিলাম, মজা আর কি। ভাবছিলাম আমার যদি কই তাইলে তারে দিতাম। তাদের গেছে গেছে। তাদের গ্যারেজে? হ্যাঁ। আচ্ছা যা ভিতরে যা। জসিম আবারও রূপনগরে? ওর এই জীবনের জন্য ও নিজেই দায়ী। আমার প্রথম ড্রাইভারের চাকরি ওই দিছিল। অথচ আজকে ফ্ল্যাট বাসা থেকে টিন সেট থেকে বস্তি। এইটা অবশ্য প্রথমবার না। আগের বার নিজেরে ঠিক করলেও এইবার আর পারল না। টাকা যে একটা মানুষরে কি কি করাইতে পারে ওরে না দেখলে কোনোদিন জানতাম না। মদ জুয়া এসব কিছুর জন্য দায়ী আসলে ওর ওই টাকার নেশা। ওই কি এবার নিজের ঠিক করতে পারবো? বন্ধু তো, আরেকবার চেষ্টা করে দেখি। দোস্ত, অনেক আশা করে আমি তোরে কামটা দিতেছি দোস্ত, তুই তুই আমার মান সম্মান নষ্ট করিস না প্লিজ। আর মামা তুই কোনো চাপ লইস না, তুই পুরা কামে টেনশন করতেছিস। হ্যাঁ, তুই আমার চিনোস না, তুই আমার বন্ধু না, আর বন্ধু কি তোর আমি ক্ষতি করতে পারি? আমি এক কাম করি, শোন, এখন আমি বাইক যাই, বাইক দিয়ে সব কিছু জামা কাপড় একদম রেডি করে রাখি, বুঝছস? কালকে সকালবেলা তোর লগে দেখা করবো অফিসে, ঠিক আছে? আচ্ছা মজাই চা তোরে। কিরে জোশ ভাইছোস? দোস ক। আরে দিকে না, তুই দেখছ কি স্যার, তুই কি পুইরা আইছস? তোরে আমি বুঝাইলাম কি আর তুই কি বুঝলি কত? কে দেখছস না জামা পরে এসছি বেটা? জামা ভালো কথা, ইটগুলা কি? একটা অফিসে কাজ, এটা কি তোর
তুই কি লেবু না ড্রাইভারি করতে আর বেটা বুঝোস নাকি লেগে অফিসের কাজ দেখে তো বেটা তুই ব্যবস্থা ডিজাইন আলা জামা পরে এসেছি বেটা বস দেখলে খুশি হইব। শোন বস দেখলে এগুলা খুশি হয় না, তুই বা ভালো জামা কাপড় পরে আসিস, আমার মতো নর্মাল জামা পরে আসিস, বুঝছস? বুঝছিস? শোন দোস্ত, ওই উল্টাপাল্টা কিছু করিস না প্লিজ, হ্যাঁ? তুই আমার মান সম্মানটা রাখিস। আরে বেটা উল্টা পাল্টা কি করুন বেটা, তুই কোনো চাপই লইস না বেটা, মান সম্মান তুই যেন চাপ লইস না দোস্ত, মান সম্মান সবকিছু থাকবে, তুই আমার চিনিস না আমি কেমন বলো তুই জানোস না। তুই বুঝতেছিস না দোস্ত, এই যে লোকটা দেখছিস না আমাকে বস, হ্যাঁ, এই পুরা কোম্পানির চেয়ারম্যান, এ আমারে কত ভালো জানে জানোস? তুই চিন্তাও করতে পারবি না, সে আমার লগে এক লগে বইয়া ভাত খায়, এক টেবিলে বইয়া ভাত খায়, তুই জানোস? এত আদর করে আমারে, বুঝছস না? দোস্ত শোন আমি তোরে কই তুই কোনো চাপ লইস না, কোনো চিন্তা করিস না, তেইশ তোরে যেমনি ভালোবাসে না বস ওরকম আমার ভালোবাসবো, বুঝছস? এবার কোনো টেনশন করিস না ওইটা। আচ্ছা ঠিক আছে দোস্ত, ওই আমার ওর লঞ্চের টাইম হয়ে যাইতেছে, বুঝছস? তাইলে আমি আর দেরি না করি, আমি জায়গা, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে যা, দোয়া ভালো করিস, হ্যাঁ? ঠিক আমার আছে, ভালো মতন যা, ঠিক আছে। হ্যাঁ, আমার বোন লাগে বাচ্চা লাগে, দোয়া করিস, হ্যাঁ দোস্ত, হ্যাঁ ঠিক আছে? ঠিক আছে। গেলাম এদিকে, তাইলে কিন্তু দেখে রাখিস কিন্তু, হ্যাঁ? তুই চাপে লইস না, টেনশন করিস না, ঠিক আছে তুই যা, আচ্ছা ভালো মতন যাইস। ঠিক আছে, গেলাম তাইলে। হ্যাঁ, এতগুলান টেকা, স্যার এতগুলান টেকা গুনতাছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হায় হায়, হ্যাঁ, এতগুলান টেকা, স্যার এতগুলান টেকা গুনতাছে, আমি তোমার বাপের বাসা এত টেকা দেখি নাই। কি ব্যাপার জসিম, হুট করে ঢুকে পড়লে যে? কি ব্যাপার, তোমার চোখ কসলাচ্ছ কেন? চোখে কিছু হয়েছে? সরি স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার, ওই আপনার স্যার খাবার দিয়েছিলাম তো স্যার, তাই আপনি রাখতে আসছি স্যার। ও আচ্ছা, ঠিক আছে তুমি খেয়ে নাও, আজ আমি খাবো না। জি স্যার। রে, এটা আমি কি দেখলাম, এটা আমি কি দেখলাম, রে, পুরা মাথা নষ্ট হয়ে গেছে গা। এতগুলি টাকা যদি আমার থাকতো রে, তাহলে আর জীবন দিকে কোনো কাজ করা লাগতো না রে। ইস, এখন একটা কিছু করতে হইব আমার, এখন একটা কিছু করতে হইব। টাকা 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 রে টাকা রে টাকা, তুই থাকলেই টাকা খোলে ভাগ্যের চাকা, তুই কাছে না থাকলে সব কিছু লাগে ফাঁকা। হেই টাকা 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 রে টাকা রে টাকা, তুই থাকলেই টাকা খোলে ভাগ্যের চাকা, তুই কাছে না থাকলে সব কিছু লাগে ফাঁকা। হে টাকাই দুনিয়া কাঁপে, টাকাতে স্তব্ধ, টাকার গন্ধে সবই হয়ে যায় জব্দ। পকেটে থাকলে টাকা লাগে না উড়তে পাখা, মনেতে রং মাখা, খুশিতে যায় না রাখা। টানে বামে ছড়াছড়ি, হে টানে বামে ছড়াছড়ি, কোটি কোটি টাকা করি চারিদিকে ঘোরাঘুরি, কি ধরতে কি ধরি, মাথা ভরা গোলমাল, সময়ের চাকাটাল, টাকার নেশায় মেতে হলাম যে মেন্টাল, লাইফটা হলো ঝাঁকানাকা। টাকা 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 রে টাকা রে টাকা, তুই থাকলেই টাকা খোলে ভাগ্যের চাকা, তুই কাছে না থাকলে সব কিছু লাগে ফাঁকা। হেই টাকা 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 রে টাকা রে টাকা, তুই থাকলেই টাকা খোলে ভাগ্যের চাকা, তুই কাছে না থাকলে সব কিছু লাগে ফাঁকা। আরে টাকার পাওয়ার খুব, টাকাই ক্ষমতা, থাকলে কাছে টাকা লাগে না মমতা, করি না পরোয়া কারো, ধারে না ধার কারো, হিসেব করতে পারো জীবনের 12-13 ফকিন্নি মনটায়। হে ফকিন্নি মনটাই, টাকা ছাড়া কি চাই জীবনের ঘন্টায়, টাকাই বেল বাজায়, টাকাই অজ্ঞান, টাকাই সজ্ঞান, টাকাই বিদ্যান করে যায় দান ধ্যান, টাকাতেই হার জিতে মাখা। টাকা 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 রে টাকা রে টাকা, তুই থাকলেই টাকা খোলে ভাগ্যের চাকা, তুই কাছে না থাকলে সব কিছু লাগে ফাঁকা।
হেই টাকা 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 রে টাকা রে টাকা, তুই থাকলে টাকা খোলে ভাগ্যের চাকা, তুই কাছে না থাকলে সব কিছু লাগে ফাঁকা। হেই টাকা রে টাকা, টাকা রে টাকা, টাকা রে টাকা রে ভাই, টাকা রে টাকা, টাকা রে টাকা, টাকা রে টাকা, টাকা রে টাকা রে ভাই, টাকা রে টাকা। ভাই আপনি এখানে কি করেন? বস আপনারা ডাকতেছে। জসিম, জসিম এক গ্লাস পানি আনো। ও এই যে স্যার পানি নেন স্যার। স্যার আপনার কি হয়েছে স্যার? আপনার কি খুব খারাপ লাগতেছে স্যার? আমার শরীরটা ভীষণ খারাপ। ওকে ওকে বাসায় নিয়ে চলো। জি স্যার চলেন স্যার, ওঠেন স্যার। স্যার এক কাজ করেন স্যার, এই আপনার হাতটা স্যার আমার ঘাড়ের উপরে দেন স্যার। চলো জি স্যার চলো। আসেন স্যার। স্যার একটু আস্তে আস্তে পা দেন স্যার। জি স্যার, আস্তে আস্তে স্যার, আস্তে আস্তে। জি স্যার, স্যার এটা একটু রাখি স্যার। স্যার এখানে স্যার আস্তে বসেন স্যার। তুই বরং আজ বাসায় চলে যা, আমি আমি একাই থাকতে পারবো। না না স্যার, এটা এটা কি বলেন স্যার? এটা কোনো মানুষের কাজ হবে স্যার? হ্যাঁ, আপনাকে স্যার আমি এই অবস্থায় একা মানুষ এখানে যদি রেখে যাই স্যার, হ্যাঁ এটা কোনো ভালো হবে স্যার? না স্যার না, আমি স্যার আপনাকে রেখে স্যার কোথাও যাব না স্যার। স্যার আমি এখানেই থাকবো তাহলে স্যার। তাহলে পাটা একটু চেপে দাও। জি স্যার দিতেছি স্যার, আপনি একটু আরাম করে ঘুমান স্যার। আপনি একটু আরাম করে ঘুমান স্যার। আপনি আরাম করে না ঘুমাইলে টেকাগুলি আমার হইব না। তোর ঘুমায় না কে? মনে হয় ঘুমাইছে। আলো এক কাজ করি, পাইছি ওই বালিশটা দিয়া স্যারের সাইপা মেরা ভালাম। না না, আরে বালিশ সাইপা মারান যাইব না, দস্তা দস্তি হইব।
হ্যাঁ? এটা আমি কি দেখতেছি? সোহে, আমি এটা কি দেখতেছি? হ্যাঁ? তাহলে ওইটা কেডা? তাহলে এটা কেডা? এটা কেডা? এটা দিয়ে অন্য লোক। কি হবে, কখন থেকে বেল দিতেছে, স্যার কি বাসায় নাই? স্যার বাসায় আছে, ঘুমাইতেছে স্যার। ও, এটা স্যারের পার্সেল। জি, ডেলিভারি বিল কত? বিল আগে পেড করা আছে। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। দূর, কি ডরানো ডরাইছি, ধ্যাৎ। স্যার ঘুমাইতেছে, এই ফাঁকে আমি ব্রিফকেসটা খুইলা ভিতরের সব টাকাগুলি নিয়ে নিব। এছাড়া উপায় নাই। টেকা কই? কি ব্যাপার, টেকা কই? হ্যাঁ, এইখানে নাই? এখানে টেকা ছিল, টেকা ছিল, এই টেকা কই? হ্যাঁ হ্যাঁ, টেকা কই রাখছে? বুঝলাম তো না, টেকা কই রাখলো? বুঝছি, টেকা তাইলে স্যারের ব্রিফকেসে ঢুকায় নাই, অফিসের মধ্যে রাখছে। বুঝছি, আমারে তাইলে আর একটু টাইম লওয়ার লাগবো। ও জসিম, জি স্যার। রাতে বাড়ি ফিরতে দেরি হবে। তো রাতের খাবারের ব্যবস্থা তুমি অফিসেই করো, হ্যাঁ? ঠিক আছে? জি স্যার। ওকে। কি ব্যাপার, খাবার কি রেডি হয়েছে? জি স্যার, সব রেডি করছে। তুমি বসো। স্যার আমি স্যার একটু আগে স্যার বাইরে গেছিলাম স্যার। বাইরে বসো না, খেয়ে নাও, একসাথে খাই। স্যার আমি নাস্তা করছি স্যার, আমার পেট ভরা স্যার। আরে নাও নাও নাও। আমিও খাচ্ছি, তুমিও খাও। স্যার তাহলে আমি আপনার একটু দিয়ে দিই স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে নাও, তুমি নাও। জি স্যার।
ব্যাপার, খাচ্ছ না কেন? দিশাও। আরে খাও না পানি, খাও। আরে কি হলো জসিম? পানি খাও, পানি। জসিম, কি হলো? এই কে আছো? জসিম, জসিম, এই কে আছো? ওদিকে আসো। নিজের গাড়ির ড্রাইভারকে আপনি হত্যা করেছেন। একজন বিজনেসম্যান বলে এত ফ্যাসিলিটি আপনি পাচ্ছেন। আপনি এত ফ্যাসিলিটি ডিজার্ভ করেন না। স্যার, কাইন্ডলি ক্রিটিক আসবেন প্লিজ। সত্য কথাটা বলবেন। আসছি। ইয়া আল্লাহ, এ কোন কঠিন পরীক্ষায় আপনি ফেললেন? আপনি তো সব জানেন। এই হত্যার সাথে ন্যূনতম আমার কোনো সম্পর্ক নেই। আমি তো আপনার ঘর বায়তুল্লাহ তাওয়াফ করতে চেয়েছিলাম। আমার ইচ্ছা ছিল প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে গিয়ে সালাম করব। সেই ইচ্ছা আমার ঘুরে পালি। কোন কঠিন পরীক্ষায় আপনি আমাকে ফেললেন? কোন কঠিন পরীক্ষায় ফেললেন? কোন কঠিন পরীক্ষায় ফেললেন? আচ্ছা, আপনি কাঁদছেন কেন? নিশ্চয়ই মৃত্যুর ভয় চেপে বসেছে। না, মৃত্যুর ভয়ে আমি কখনো কাঁদি না। মৃত্যু তো সেটাই, মৃত্যু তো তার স্রষ্টার সাথে সৃষ্টির সাক্ষাৎ করিয়ে দেয়। আর আমি তো সবসময় আমার সেই মহান স্রষ্টার সাক্ষাৎ লাভের জন্য উন্মুখ হয়ে বসে আছি। তাহলে আপনার চোখে পানি কেন? আমার চোখে পানি আবার 3 দিন পর আমার হজের সময়। আজ মনে হচ্ছে আমি সেই বায়তুল্লাহ জিয়ারত করতে পারবো না। আশা করি আল্লাহ আপনার এই আশা অপূর্ণ রাখবেন না। একটু আগে আমার আইটি অফিসার আমাকে নিয়ে গেছিলেন। তারা আপনার অফিসের সমস্ত সিসিটিভি ফুটেজ কালেক্ট করেছেন এবং সেখান থেকে আমি যা দেখলাম, এই মৃত্যুর জন্য ভিকটিম নিজেই দায়ী। তার মানে যে আমরা সিসিটিভি ফুটেজ থেকে যা দেখেছি এবং আমাদের ধারণা এবং অভিজ্ঞতা যা বলে, ভিকটিম আপনাকে মারার জন্যই পানিতে বিষ মিশিয়েছে। ইয়া আল্লাহ, তাহলে কি আমি কি 3 দিনের মধ্যে কি ছাড়া পাবো? হ্যাঁ, ছাড়া পাবেন। আচ্ছা, তা জসিম আপনাকে মারতে চেয়েছিল কেন, এটা জানেন আপনি? না, আমি তো কিচ্ছু জানি না। ও তো খুব ভালো ছিল। আমার জানা মতে ও কোনো অপরাধ করেনি। আমার সোর্সের মাধ্যমে যা খোঁজখবর নিয়ে জানতে পেরেছি, সে একজন মাদকসেবী এবং লোভী প্রকৃতির মানুষ। তো লোকজন নিয়োগ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতার সাথে নিয়োগ দিবেন। জি। আর বাই দ্য ওয়ে, রিমান্ডের সময় অনেক প্রেশার দিয়ে কথা বলেছি। রিমান্ড বলে তো কথা, বুঝেন, কিছু মনে করবেন না। আসছি। ইয়া আল্লাহ, পরওয়ারদিগার, আপনি বড়ই রহমান ও রহিম। বান্দার কোনো আশায় আপনি অপূর্ণ রাখেন না। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك
والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك